সাইন অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন। আমরা বলেছিলাম এর আগের দিন অল সাইন ট্যান কস, সেটা আরেকবার ঝাড়িয়ে নিচ্ছি। আমাদের চারটা কোয়াড্রেন্ট থাকে। ফার্স্ট কোয়াড্রেন্টে এখানে অল কোয়ান্টিটিস আর পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্ট এটা সাইনের ঘর, এখানে সাইন অ্যান্ড কুসেক they are positive. থার্ড কোয়াড্রেন্ট এখানে ট্যান অ্যান্ড কট এরা হচ্ছে পজিটিভ। আর ফোর্থ কোয়াড্রেন্ট সেখানে হচ্ছে কস আর সেক, এই দুটো হচ্ছে পজিটিভ। So you can say এই ঘরটা this angle is 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে this angle is 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা এইভাবে জিনিসটাকে সার্কুলেট করতে পারি। এবার ধর তোকে বললো হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ সাইন পাই বাই 2 minus theta. That means sin 90 degree minus theta. Sin 90 degree minus theta. আমি আগের দিন বার করার নিয়ম শিখেছিলাম, সেই নিয়ম ধরেই আমরা এগোচ্ছি। sin 90 degree minus theta, তাহলে sin এটাকে আমি করতে পারি 1 into 90 ডিগ্রি মাইনাস, যেটা বলছিলাম sin 1 into 90 ডিগ্রি মাইনাস থিটা। নাও টেল মি, এইখানে যদি 1 থাকে এটা 1 জোড় না বিজোড়? বিজোড়। তো 1 যদি বিজোড় হয় তাহলে আমরা এখানে cos থিটা। বাট এখানে কোন সাইন হবে সেটা কি করে দেখবো? সেটা হচ্ছে 1 into 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি এখানে মাইনাস থিটা, মানে এটা অল, এখানে সবাই পজিটিভ, তাহলে এখানে প্লাস বসে যাবে। তাহলে এটা হয়ে গেল sin পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। তাহলে sin পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়াল টু হয়ে গেল cos থিটা। মনে রাখবো আমরা। আচ্ছা তোরা আমাকে বল দেখি, যদি sin পাই বাই 2 প্লাস থিটা হয় এটা কি হবে? এটা ক্যালকুলেশন করে বলতো আমাকে। সবাই নিজে নিজে খাতা পেন বার করো আর বলো আমাকে কি হবে এটা। মাইনাস cos থিটা। মাইনাস cos থিটা কে বললি? মৃন্ময় স্যার। মাইনাস cos থিটা। যে মাইনাস cos থিটা বলি সেটা করে দেখা, হোয়াটসঅ্যাপে পাঠা আমাকে। মুখে বললে হবে না, খাতা পেন ইউজ করো। না স্যার cos থিটা হবে শুধু। কে বললি? কে বললি cos থিটা? সৌরভ। সৌরভ করে দেখাও। সরি স্যার, cos থিটা। স্যার পাঠাবো? কারণ সাইন আছে। স্যার আমি বলে দিচ্ছি স্যার, আমি মুখে মুখে বলে দিচ্ছি স্যার। 90 ডিগ্রি ইনটু 1 প্লাস থিটা, হ্যাঁ। সেকেন্ড লাইন 90 ডিগ্রি ইনটু 1 মানে 1 ইনটু 90 ডিগ্রি প্লাস থিটা। এবার 1 যেহেতু আছে বিজোড় সংখ্যা তার জন্য এটা cos হয়ে যাবে, ঠিক আছে। cos থিটা কিন্তু সেম কোয়াড্রেন্টে থাকছে 90 ইনটু 1, সেম কোয়াড্রেন্ট মানে পজিটিভ প্রথম কোয়াড্রেন্টে থাকার জন্য এটা প্লাসই হবে, cos থিটাই হবে। প্রথম লজিকটা ঠিক, সেকেন্ড লজিকটা ঠিক নয়, আমি একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের sin 90 ডিগ্রি প্লাস থিটা। এটা আমরা লিখতে পারি sin 1 into 90 ডিগ্রি প্লাস থিটা। দিস ইজ 1, তাহলে বিজোড়, তাহলে cos থিটা।
cos থিটা। এবার দেখবো 1 ইন্টু 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রিটা এখান থেকে যদি শুরু করি, এখানে 90 ডিগ্রি চলে গেল, প্লাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রান্টে চলে আসলাম আমরা, প্লাস থিটা। তাহলে সেকেন্ড কোয়াড্রান্টে কি বলছে, সাইন যতগুলো থাকবে সব পজিটিভ। তাহলে এখানকার সাইনটা দেখতে হবে, এখানকার কস দেখে লাভ নেই, এখানকার সাইন দেখতে হবে। তাহলে সাইনের ঘর, তাহলে অল পজিটিভ, তাহলে প্লাস কস থিটা। বুঝা গেল? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সাইন পাই বাই 2 মাইনাস থিটা সেটাও কস থিটা হচ্ছে, এন্ড সাইন পাই বাই 2 প্লাস থিটা সেটাও কস থিটা হচ্ছে। এবার আমরা উল্টোটা করি। স্যার বলছি যদি সাইনের স্যার? বদলে কোসেক থাকতো, বলছি আমি, বলছি সবগুলোতে আসছি। বল কার কি স্যার যদি question সাইনের বল? বদলে কোসেক থাকতো। আমি কোষেকে আসছি। বলো কে বলছো? প্রশ্রী সিরিজ নাকি কে কার হ্যাঁ হ্যাঁ স্যার, বলছিলাম কসটা যেটা শেষে পেলাম সেটা দেখে সাইনটা হবে না, তার আগেরটা দেখে হবে, মানে একদম তাই। second- এইটা সবাই ভুল করবি না কিন্তু, এই পরের কস দেখতে হবে না, আগের সাইনটা দেখতে হবে। আগে কি আছে, সাইন আছে, তাহলে কোন ঘরে গিয়ে জার্নিটা শেষ হচ্ছে, সাইনটা শেষ হচ্ছে, তাহলে প্লাস হবে। এখানকার কস দেখে লাভ নাই, এখানকার সাইনটা দেখতে হবে। বুঝতে পারলি? বুঝলাম না স্যার, আচ্ছা। কোথাকার সাইনটা দেখে আবার বলবেন একটু। এখানে সাইন আছে তো, এখানে সাইন আছে তো আচ্ছা। সাইন। আচ্ছা, এবার কস থিটা এখানে, এখানকার কস দেখে লাভ নাই, আমাকে দেখতে হবে সাইন। তাহলে 1 ইন্টু 90 ডিগ্রি, তাহলে 190 প্লাস থিটা, মানে কোন ঘরে আসলাম, সেকেন্ড কোয়াড্রান্টে আসলাম। সেকেন্ড কোয়াড্রান্ট কার ঘর, সাইন আর কসেকের ঘর। তাহলে এখানে সাইন আছে, তার মানে এখানে প্লাস বসবে। ও, বুঝলাম এইটা স্যার। ছিল লজিক। আমি আরেকটা দিচ্ছি, আরেকটা কোনো জিনিসটা ক্লিয়ার হবে। সাইন হলো, এবার ধর সৌরভ বলছিল যে স্যার কোসেক হলে কি হবে, তাহলে কোসেকটা দেখিয়ে। তাহলে প্রথমে চলে আসি আমরা, কোসেক পাই বাই 2 মাইনাস থিটা। এটা কি, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। এটাকে আমি লিখতে পারি কোসেক 1 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা। এখানে 1 আছে, তাই তো? 1 থাকলে কোসেকের যে কমপ্লিমেন্টারি সেটা হয় সেক, সেক থিটা বসবে, হবে। সেক থিটা। আচ্ছা। এবার এখানে প্লাস হবে না মাইনাস হবে, সেই ঘরটা এবার দেখবো আমরা। হুম। সেই ঘরে কি বলছে, সেই ঘরে বলছে 1 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখান থেকে আমার জার্নি শুরু, 1 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা মানে অল পজিটিভ, তাহলে এটা প্লাস হয়ে যাবে। স্যার মানে প্রথম হ্যাঁ। কোয়াড্রেন্টেই থাকছে, পজিটিভের ঘরেই থাকছে। প্রথম স্যার- কোয়াড্রান্টে থাকছে বলে সবাই পজিটিভ। আচ্ছা আচ্ছা। 1 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা মানে ওই প্রথম ঘরটাতেই থাকছে, তাই তো? প্রথম ঘরটাতেই থাকছে। আচ্ছা সেকেন্ড ঠিক আছে। চলে আসলে মাইনাস হয়ে যাবে না স্যার? সেকেন্ড ঘরটাতে যদি আসতো না তবুও মাইনাস হতো না, কেন কোসেক আছে, ও, এখানেও কোসেক আছে, এখানেও কোসেক আছে। কোসেক আছে, থার্ডে প্লাস আসলে মাইনাস হতো, থার্ড বা আচ্ছা, ফোর্থে আসলে মাইনাস হতো। ঠিক আছে স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। এবার ধর কোসেক পাই বাই 2 প্লাস থিটা আছে, তাহলে কি হবে, তাহলে কোসেক 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কোসেক 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা। স্যার শোনা যাচ্ছে না স্যার। তাহলে এই গেল গল্প। তাহলে এখানে যদি আসি, তাহলে কোসেক এখানে 1 আছে, 1 থাকলে সেক থিটা হবে। এবার 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে দেখ 1 ইন্টু 90 ডিগ্রি মানে এই ঘরটা, প্লাস থিটা মানে এই ঘরটা, এটা কোসেকের ঘর, তাহলে প্লাস হয়ে গেল, তো প্লাস সেক থিটাই হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক একইভাবে তোরা, এটা তোদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, ঠিক একইভাবে তোরা
tan পাই বাই 2 মাইনাস থিটা, এটা ইকুয়াল টু cot থিটা হবে, বাড়িতে করবি। আর tan পাই বাই 2 প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস cot থিটা হবে। cot পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা হবে, আর cot পাই বাই 2 প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস tan থিটা হবে। sec পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়াল টু cosec থিটা হবে। sec পাই বাই 2 প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস cosec থিটা হবে। এটা বাড়িতে করে নিতে হবে, ঠিক আছে? কসের ক্ষেত্রে সেটাও বলে দিচ্ছি। cos পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা হবে, and cos পাই বাই 2 প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা হবে। এবার আমরা ডিরেক্ট অঙ্কে চলে যাই। কোশ্চেন হচ্ছে sin 3a equal to cos a minus 26 ডিগ্রি, যেখানে 3a is acute angle, find the value of a. চট করে করো। স্যার 29। কে করলি? মৃন্ময়। সাবাস। আর কেউ? স্যার 29 ডিগ্রি। একদম। আচ্ছা আমারও বেরোলো। আচ্ছা, যাদের হয়নি আমি দেখিয়ে দিচ্ছি একবার। কোয়াইট ইজি, কিচ্ছু নেই এই ধরনের অঙ্কের, মাথাটা ঠান্ডা রেখে করতে হবে। 3 হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে কম, যেটাকে আমরা বাংলায় সূক্ষ্ম কোণ বলি। তাহলে sin 3a equal to cos a minus 26 ডিগ্রি। তাহলে sin 3a কে আমি লিখতে পারি cos
মাইনাস 3a, কেন cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sin থিটা মানে হলো সাইন থিটা, একদম ইকুয়াল টু cos e মাইনাস এ মাইনাস 26 ডিগ্রি, দুদিক থেকে কম্পেয়ার করে আমরা পাই 90 ডিগ্রি মাইনাস 90 3a ডিগ্রি ইকুয়াল টু মাইনাস 3a ইকুয়াল টু a মাইনাস a 26 মাইনাস 26 ডিগ্রি। এখান থেকে আমরা এর ভ্যালু পেয়ে যাব 29 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি এবার। What is the value of cosec square 68 degree plus sec square 56 degree minus cot square 34 degree minus tan square 22 degree? সিডিএস এই কোশ্চেনটা এসেছে, একটু ট্রাই করতে দাও এটা। স্যার অ্যানসার 2 হবে কি? যখনই দেখবি এখানে 68 আছে, ঠিক আছে, আর এখানে 22 আছে, এই দুটো যোগফল হচ্ছে 90 ডিগ্রি। ঠিক 56 আছে, 34 আছে, এদের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। সেই ছোটবেলায় পূরক কোণ পড়েছিলাম, সেই গল্পটা আমাদের কাজে লাগাতে হবে। তাহলে 90 যেগুলো মিলে মিলে হচ্ছে সেগুলো পাশাপাশি রাখো। তাহলে প্রথমে cosec square 68 ডিগ্রি মাইনাস tan square 22 ডিগ্রি 22 ডিগ্রি প্লাস sec square 56 ডিগ্রি মাইনাস cot square 34 ডিগ্রি। এবার ছোটবেলায় একটা ফর্মুলা শিখিয়েছিলাম, এর আগের দিনই শিখিয়েছিলাম, সেটা হচ্ছে তিনটে ফর্মুলা। একটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। 1 এটা শিখিয়েছিলাম cosec cosec স্কোয়ার থিটা minus cot square theta equal to 1 মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, যদি তোকে প্রশ্ন করি স্যার এটা হচ্ছে কি করে, এটা প্রুফ করা যায়, কিরকম প্রুফ করা যায়? এই সাইন প্লাস কস যেটা আছে এটাকে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটাকে কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে দাও। তাহলে এখানে হয়ে গেল 1 বাই কস স্কোয়ার থিটা। তাহলে এটাকে ভাঙলে কি হয়? সাইন tan স্কোয়ার square theta থিটা বাই কস স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু কত হয়ে গেল? সেক স্কোয়ার sec থিটা। square theta এখান থেকে লেখা যায় সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা একটা প্রমাণ করা যায়, আর একটা প্রমাণ করা যায় এইটা। এই তিনটে প্রমাণ আমাদের মনে রাখতে হবে। তাহলে কুসেক আছে, কুসেকের পাশে আমাদের কট থাকতে হবে, কট নেই, তাহলে কট কি করে আনবো? এই কুসেক স্কোয়ার 68 ডিগ্রি মাইনাস ট্যান যেটা আছে
সেই ট্যানটাকে আমি ট্যান স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি লিখতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক একইভাবে সেক স্কোয়ার 56 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 34 ডিগ্রি আছে, কটটাকে লিখতে পারি ট্যান স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 56 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কোসেক স্কোয়ার 68 ডিগ্রি মাইনাস এটা হয়ে যাবে কট স্কয়ার কট স্কোয়ার 68 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 56 ডিগ্রি, এটা হয়ে যাবে কট স্কোয়ার tan স্কয়ার স্কয়ার হবে স্যার tan স্কয়ার স্যার, 56 ডিগ্রি। ভুল লিখে দিয়েছেন স্যার, স্যার এটা ওখানে ভুল হয়েছে tan স্যার, স্কয়ার ওটা। লিখেছেন, ওটা cot স্কয়ার 90 কট স্কোয়ার হবে স্যার, ওটা ট্যান স্কোয়ারের জায়গায় কট স্কোয়ার হবে লাস্টেরটা। কোসেক আর ট্যান সেক কট। আচ্ছা, এটা কট আছে, তাহলে ট্যান স্কোয়ার 56 ডিগ্রি। This is 1, this is 1, 1 plus 1 equal to 2. তোরা একটা করে দেখাতে কি আমাকে? সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 27 ডিগ্রি বাই cos স্কোয়ার 17 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 73 ডিগ্রি। এর ভ্যালু কত হবে? স্যার 1 হবে, স্যার 1 হবে স্যার বাহ, করে 1 হবে। স্যার sin বাই cos স্যার cos 90 মাইনাস থিটা করব, sin 90 মাইনাস থিটা। সাইন স্কোয়ার 63 মানে হচ্ছে cos স্কোয়ার 27, ঠিক আছে? আর cos স্কোয়ার 17 মানে হচ্ছে sin স্কোয়ার 73। তো দুটোই sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1/1 করলে কেটে যাবে। একদম স্যার 1 হচ্ছে। একদম একদম। স্যার 1 আরেকটা দিচ্ছি আমি। সাইন 80 ডিগ্রি বাই cos 10 ডিগ্রি মাইনাস সাইন 59 ডিগ্রি সেক 31 ডিগ্রি। কত হবে? স্যার 0 জিরো হবে স্যার, জিরো আসছে সাবাস সাবাস। 0 স্যার 0। স্যার 0 আসছে। একদম একদম, ভেরি গুড। স্যার 0।
সবার হয়েছে কি? স্যার কসের উল্টো সেক তো স্যার, কষের উল্টো সেক। হ্যাঁ স্যার, 0 0, কারণ সামনেরটা সাইন 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, সাইন 80 ডিগ্রি, মানে স্যার কস 80 হচ্ছে, কস 80 বাই আর এখানে cos দিয়ে ভাগ করতে হবে আবার তোকে, বাস 0 হচ্ছে। হ্যাঁ স্যার আমি 0 একটু হচ্ছে করে স্যার। করে দেখিয়ে দিই, 0 হবে আমি একটু করে দেখিয়ে দিচ্ছি কেমন। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা ইন্টু 1 মাইনাস 0 কস কস 31। সাইন 80 cos 10 ডিগ্রি, এটাকে আমি লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি মাইনাস সাইন 59 ডিগ্রি, তো এটাকে লিখতে পারি আমি sec 90 ডিগ্রি মাইনাস 59 ডিগ্রি। sin 80 ডিগ্রি, cos 90 মাইনাস থিটা মানে sin থিটা, সাইন 80 ডিগ্রি, সাইন সাইন কেটে গেল 1, এটা হচ্ছে sin 59 ডিগ্রি ডিগ্রি, মাইনাস সেক এটা হয়ে যাবে 90 মাইনাস কস 59 ডিগ্রি। sec 59 ডিগ্রি। cosec 59 ডিগ্রি। ও কোসেক, আচ্ছা আচ্ছা সরি। এটা হয়ে যাবে 1 sin ইনটু cosec, সেটা 1 হয়, 1 minus 1 equal to 0। দেখে নে সবাই, পরেরটাতেই হবে এবার আমরা। এবার আমরা trigonometric ratio of compound angle, এটা শিখব আমরা। প্রথমে আমরা 1 নম্বর ফর্মুলা, সেটা হচ্ছে sin a প্লাস মাইনাস b, এটা জেনে রাখবি। sin a cos b প্লাস মাইনাস cos a sin b। কিন্তু যদি cos এখানে থাকে, cos a প্লাস মাইনাস b যদি থাকে, তখন ফর্মুলা হয়ে যাবে cos a cos b প্লাস মাইনাস sin a sin b। যদি এরকম থাকে স্যার ওটা কি মাইনাস প্লাস হবে? tan
স্যার ওটা মাইনাস প্লাস হবে। হুম। ঠিক ঠিক। tan a প্লাস মাইনাস b যদি থাকে তাহলে tan a প্লাস মাইনাস tan b 1 এখানে মাইনাস প্লাস মাইনাস প্লাস tan a tan b। tan a tan b। মাইনাস প্লাস মানে উপরে যদি প্লাস থাকে নিচে মাইনাস হবে, উপরে যদি মাইনাস থাকে নিচে প্লাস হবে। হুম। cot কটের কেবলমাত্র a মাইনাস b ফর্মুলা আছে, যদিও খুব একটা প্রয়োজনীয় নয়, tan দিয়ে বেশিরভাগ অঙ্ক করা যায়। কটেরটাও লিখে দিচ্ছি, cot a cot b প্লাস 1 বাই cot b মাইনাস cot